একবার কল্পনা করুন, এমন একটা বাজার যেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো দোকান, ক্রেতা বিক্রেতা সবাই ভাসছেন পানির ওপর। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আপনাকে নিয়ে যাই বাংলাদেশের এমন এক জায়গায় যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। আমরা ভীমরুলি বাজারে পৌঁছে গেলাম। এখানেই একে একে করে সমস্ত জায়গা থেকে নৌকা আসবে এবং এই নৌকার পরেই শুরু হবে বিকিনি। দেশ দেখিতে স্বাগতম। আজ আমরা আছি দক্ষিণ বাংলার বুকে, স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানায়, যেখানে প্রায় 200 বছর ধরে মাটি আর মানুষ মিলেমিশে গড়ে তুলেছে এক অলৌকিক সবুজ রাজ্য। 200-রও বেশি পেয়ারা বাগান আর তার মাঝ দিয়ে বয়ে চলা সরু সরু খাল। এই দৃশ্য একবার চোখে পড়লে সারা জীবন মনে থেকে যায়। জুলাই আগস্টের এই মৌসুমে ছোট্ট একটা নৌকায় চড়ে আমরা এগিয়ে চললাম। সাগর নদী খাল এই নিয়ে বরিশাল। দুই পাশে ঘন সবুজ বাগান, মাঝখানে সরু জলপথ। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয়ে যায় কৃষকদের ব্যস্ততা। কেউ গাছ থেকে পেয়ারা নামাচ্ছেন, কেউ নৌকা বোঝাই করছেন, ছুটছেন হাটের দিকে। এই দৃশ্য শুধু একটা বাজারের নয়, এ যেন একটা জীবন যুদ্ধের গল্প। আর তারপরই হঠাৎই চোখের সামনে খুলে যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভাসমান পেয়ারার হাট। শত শত নৌকা, দরদাম, ওজন করা, হাসি ঠাট্টা সব মিলিয়ে এক জীবন্ত উৎসব। আর অবাক করা বিষয় কি জানেন? পথের মাঝে দেখা হয়ে গেল 2জন রাশিয়ান পর্যটকের সঙ্গে। ভাবুন তো, পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে এই গ্রামীণ ছোট্ট দৃশ্য দেখার জন্য। তবে এখানে পেয়ারা কেনার আগে একটু সাবধান। পেয়ারা কাঁচা না পাকা বেশি? মিলানো আছে। মেলানো আছে? পাকার পরিমাণ বেশি নাকি? না, কাঁচা পাকা। না, কাঁচা কাঁচার ভাগ বেশি। কত করে বেচেন ক্যারেট? কাকু, এই যে পাকা বেশি পেয়ারা 650। এই পাটি আইছি। না, সেটা তো বলছি, এই পার্টি নিয়ে আসছেন, তাই এখন আপনার কত দিতে হবে? 650 দেবেন। 650, 400 দিলে হয় না? হ্যাঁ, 500 দিয়ে দিই। হ্যাঁ, আপনার ভিতরে মাল এই পাকা বেশি। আপনারা উনি কিনবেন হাবিতে 10 আর দিয়ে 130 টাকা। আরে ভাই, আমরা কি সেখান থেকে কিনতে যাচ্ছি? আপনারা তো আপনার কাছ থেকে কিনতে যাইতেছি। ওদিকে তো 400 টাকা 500 টাকা বেচতে। বইয়ের মধ্যে তা আপনার বইয়ে তো আপনার পাকা বেশি। এই যে বইয়ে পাকা হইলেও ভিতরে একটু লাল চা আছে, বুঝলেন? লাল বইয়া। এটা লাল বইয়া? কিছু আছে লাল। ওইটাই সুতি পরে 50,000 1 লাখ টাকা দাম মাল দিছে। এই টাকা আছে এই পুরো দাম পোশাকের দিবেন তো টাকা দেই বলাই তো দাম লাই টাকা মাল দিতে কাকা। অনেক সময় ওপরের ভালো পেয়ারার নিচে লুকিয়ে থাকে খারাপ পেয়ারা, তাই দরদামের আগে একটু দেখে শুনে বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বাজার ঘোরা শেষে আমরা থামলাম স্থানীয় পেয়ারা পার্কে। ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে যখন পুরো বাগানটা চোখের সামনে খুলে যায়, সেই মুহূর্তটা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। বর্ষার এই জাদুকরী রূপ, নদীমাতৃক জীবন আর মানুষের এই অক্লান্ত পরিশ্রম, এসবই যেন বাংলাদেশের আসল সৌন্দর্য। মনে রাখবেন, এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ দেশ দেখি আপনাকে নিয়ে যাবে বাংলাদেশের এমন আরও অচেনা অজানা ঘটনায়, অসাধারণ সব জায়গায়। দেখা হবে পরের যাত্রায়।